হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি বেলঘরিয়া অঞ্চলের দেওয়ানপাড়া মাঠের সামনে। কেন? পিছনেই দেখতে পাচ্ছেন বাঁশ পড়ে আছে, তার মানে দেখাবো পূজা মণ্ডপ প্রস্তুতি। এখানে কি পুজো হচ্ছে সেটা প্রথমে দেখাবো। আর প্রথমেই বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন 34 নম্বর বাস স্ট্যান্ড। 34 নম্বর বাস স্ট্যান্ডের সামনেই এই হচ্ছে দেওয়ানপাড়া, এই হচ্ছে দেওয়ানপাড়া মাঠ। দেখতে পাচ্ছেন পিছনে এটা কি? এটা হচ্ছে চক্রভিউ। এদের থিম হচ্ছে চক্রভিউ। দেওয়ানপাড়া মাঠে হতে চলেছে এবারে একটা দৃষ্টান্তকারী পুজো, যেটা নাম হচ্ছে চক্রভিউ। পিছনেই দেখতে পাচ্ছ সেই চক্রভিউ প্যান্ডেল প্রস্তুতি চলছে, প্রস্তুতের কাজ চলছে। তো খুব যুগান্তকারী প্যান্ডেল হতে চলেছে, এটা বুঝতেই পারছো। খুবই ভালো প্যান্ডেল হতে চলেছে, দৃষ্টান্তকারী প্যান্ডেল। তো এখানে আসার জন্য কিভাবে আসবেন, যারা শিয়ালদা থেকে আসবেন আর যারা ব্যারাকপুর থেকে আসবেন, সবাই কে আসতে হবে বেলঘরিয়া স্টেশন। বেলঘরিয়া স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্ব। অটো করে তোমরা চলে আসলেই দেওয়ানপাড়া মাঠে দেখতে পাবে এই যুগান্তকারী দৃষ্টান্তকারী প্যান্ডেল। তোমাদের সামনে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হচ্ছে এই প্যান্ডেল। আশা করি পরের বছরগুলোতেও দৃষ্টান্তকারী প্যান্ডেল আমরা উপহার পাবো দেওয়ানপাড়া মাঠের পক্ষ থেকে। তো দেখতেই পাচ্ছ সুবিশাল একটা চক্রভিউ পিছন দিকে, আমি সামনে থেকে দেখানোরও চেষ্টা করব। এইখানে প্লাইউডের ওপরে কিছু রঙের কাজ চলছে। এই হচ্ছে রঙের কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে প্রস্তুতি পর্ব দেখে আমার মনে হচ্ছে একেবারে শেষের পথে, প্রস্তুতি পর্বের কাজ শেষের পথে। তো তোমাদের চক্রভিউ আমি দেখাতে চলেছি, চলো দেখে নাও বন্ধুরা। এই সেই প্রতীক্ষিত খুব প্রসিদ্ধ চক্রভিউ। চক্রভিউর কথা বললে সবারই মনে পড়ে যায় মহাভারতের কথা, যেখানে চক্রভিউ রচনা করা হয়েছিল পাণ্ডবদের এগেনস্টে। কৌরবরা রচনা করেছিল এবং সেই যে চক্রভিউ সেটা ভেঙেছিল অর্জুনের পুত্র অভিমন্যু, কিন্তু তাকে প্রাণও দিতে হয়েছিল। সেই যুগান্তকারী চক্রভিউ আমি আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো পুজো প্যান্ডেল যখন এটা প্রস্তুত হয়ে যাবে তখনও দেখতে পাবেন খুব যুগান্তকারী, জীবন্ত হয়ে উঠবে এই চক্রভিউ। তো তোমাদের তো বা আমাদের কারোরই চাক্ষুষ করার সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি সেই মহাভারতের চক্রভিউ, কিন্তু এখানে তোমরা দেখতে পাবে বা চাক্ষুষ করার সুযোগ থাকছে তোমাদের। এখানে এসে তোমরা চাক্ষুষ করতেই পারবে এই সুবিশাল চক্রভিউ। তো তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি কাজ হয়েছে। তো দেওয়ানপাড়া মাঠে চক্রভিউর কাজ চলছে, দেখতে পাচ্ছেন। কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, প্লাইউড দিয়ে, আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব। প্লাইউড দিয়ে কাজ চলছে, এখনো প্রায় 70 to 80% হয়ে এসছে কাঠ, মানে কাজ হয়ে এসছে 70 to 80%। তো খুব তাড়াতাড়ি, আর পুজোর বেশি বাকি নেই দিনগুলো, তো খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে আমার যেটা মনে হচ্ছে। জোর কদমে কাজ চলছে, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে জোর কদমে কাজ চলছে। তো চক্রভিউর এন্ট্রান্স সম্ভবত এই দিক থেকেই হবে, এন্ট্রান্স এই দিক থেকেই হবে। এই দিক থেকে গিয়ে চক্রভিউর মতো গোল গোল করে আপনাদের গিয়ে প্রতিমা দর্শন করতে হবে। আমি চলে এসেছি প্যান্ডেলের একদম পিছন দিকে। তো এই স্ট্রাকচারটাকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে থাকবেন মা দুর্গা, এইখানে থাকবে মা দুর্গা। তোমরা যখন আসবে সামনের দিক থেকে আসতে হবে, এসে ঢুকে গোল গোল করেই ঢুকতে হবে সম্ভবত। ঢুকে তোমাদের এইখানে প্রতিমা দর্শন করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানকার স্ট্রাকচারটা কত বাঁশ দিয়ে প্রায় গোল শেপের স্ট্রাকচার করা হয়েছে। তো বাঁশ দিয়ে গোল শেপের স্ট্রাকচার করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। তো এখানকার শিল্পীরা এইটা একটা যুগান্তকারী প্যান্ডেল হিসাবে প্রতিষ্ঠিত বা তোমাদের সামনে তুলে ধরার জন্য এই শিল্পকলা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো তোমাদেরকে আরও জিনিস বা প্যান্ডেলের ভিতরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, চলো। আমি প্যান্ডেলের ভেতরে ঢোকার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এইখানে প্লাইউড দিয়ে কাজ হচ্ছে, প্লাইউড দিয়ে কাজ চলছে। দেখতেই পাচ্ছ গোল শেপের অসাধারণ শিল্পকলা। এখানে বাঁশের যে কাজ করা হয়েছে
দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। গোল শেপের করা হয়েছে এই স্ট্রাকচারটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা মেহনত লাগে এরকম কাজ করার জন্য, সেটাই তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্লাইউডের কাজ চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে যারা শিল্প কলায় পারদর্শী সেই শিল্পীরা এখানে কাজ করছে অলরেডি। আর এই প্যান্ডেলের ভিতরটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চারিদিকে দেখতে পাচ্ছ গোল শেপের চারিদিকে এইভাবে আস্তে আস্তে প্লাইউডগুলোকে অল্প অল্প করে কেটে এইখানে প্যান্ডেলটাকে প্রস্তুত করা হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছ অনেক রকমেরই স্ট্রাকচার আছে যেগুলো এখন তৈরি করা হচ্ছে। এইগুলোই প্যান্ডেলের সৌন্দর্য বাড়াবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ রড দিয়ে একটা গোল শেপের কিছু করা হয়েছে, যেটা প্যান্ডেলের সৌন্দর্যটাকে বাড়াবে। গোল করে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে, সম্ভবত এখানেই কিছু একটা স্ট্রাকচার তুলে ধরা হবে। এখানে বাঁশও দেখতে পাচ্ছি ওইভাবেই গোল করে উপর দিকে তোলা হয়েছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনে দিয়ে। আর সামনে কিছু প্লাইউডের যে কাজ করা হয়েছে ওগুলো সামনে রাখা আছে। এখানেও দেখতে পাচ্ছ প্লাইউডের কিছু নিদর্শন যেগুলো রাখা আছে। এগুলো কাজে প্যান্ডেলের সৌন্দর্য বাড়াতে এগুলো সাহায্য করবে। তো দেখতে পাচ্ছ, তোমাদের সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে কাজ তো চলছেই। তো গোল করে এখানে স্ট্রাকচার করা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি বেরোচ্ছি, এটা হয়তো পরে এন্ট্রান্স হয়ে যাবে, মানে এরকম গোল করেই তোমাদের ঢুকতে হবে প্যান্ডেলের ভেতরে। চক্রবিহু যেরকম গোল হয় ওই রকমই ঢুকতে হবে। আর এক্সিট হয়তো অন্য দিক থেকে হতে পারে বলে আমার মনে হচ্ছে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম, এই হচ্ছে সেই প্যান্ডেল যুগান্তকারী প্যান্ডেল যেটা প্রস্তুত হচ্ছে। এখনো পর্যন্ত কাজ চলছে। তো মহাভারতের যে চক্রবিহু সেইটা তো চাক্ষুষ করার মতো কারোরই সুযোগ হয়নি, তোমাদের বা আমাদের প্রায় সকলেরই। তো তোমাদের সামনে দেওয়ানপাড়া মাঠে সেই যুগান্তকারী চক্রবিহু দেখার সুযোগ করে দিচ্ছে এখানকার প্রতিষ্ঠান। তো তোমাদেরকে আমি বলবো, যদি তোমাদের সময় থাকে বা সময় হয়, বা পুজো তো তোমরা সবাই দেখতে ভালোবাসো, যারা পুজো দেখতে ভালোবাসে অবশ্যই এই যুগান্তকারী প্যান্ডেল তোমাদের দেখার জন্য আসতে হবে। তোমরা না দেখলে, সামনে থেকে না দেখলে বা না চাক্ষুষ করলে এই যে চক্রবিহুর স্বাদটা সেটা তোমরা নিতে পারবে না। যেটা ইতিহাসে আমরা পড়েছি সেটা তোমাদের সকলের চোখের সামনে থাকবে। তো চক্রবিহুর প্যান্ডেল প্রস্তুতের ভিডিও তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখানে এসে প্যান্ডেলটা দেখার অনুরোধ রইল। খুব ভালো সুন্দর প্যান্ডেল হচ্ছে আমার মতে। আর যারা প্যান্ডেল দেখতে ভালোবাসে অবশ্যই আমার মনে হয় এই জায়গায় তারা আমার ভিডিও দেখে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে যারা দেখেনি এখনো দেওয়ানপাড়া মাঠের এই প্যান্ডেল প্রস্তুতের যে দৃশ্য। তো তোমাদের শেয়ার করারও অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো যদি সাবস্ক্রাইব করে দাও আমি খুবই আনন্দিত হব। আরও অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তো স্টে উইথ মাই চ্যানেল, ডোন্ট গো এনিওয়্যার। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।